তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের এই অংশটা হচ্ছে পিছনে যে লেকচারটা আছে সেই লেকচারের বাকি অংশ। কারণ ওখানে আমাদের ভিডিওর টাইমটা অনেক লং হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা কেটে এই অংশটা এখানে দিচ্ছি। তো দেখো তোমরা, তো এরপরে আমরা কি করছি, এখান থেকে আমরা এই 6 নং সমীকরণ বের করেছি। এখানে কিন্তু এখানে যে কাজটা করেছিলাম কমন নিয়ে তারপর যোগ করে দেখা দিয়েছিলাম, ওটা দেখাই নাই। তা না দেখিয়ে আমরা কি করতেছি, যে এখানে আমাদের লবকে জেড এর পাওয়ার এক্স এটা বের করে নিলাম। তাহলে এখন দেখো 4, 5, 6 এই তিনটা আমরা সমীকরণ পেয়েছি। এখন এই তিনটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দেখো, কারণ প্রত্যেকটা সমীকরণের ডান পক্ষের মান সমান, সেহেতু আমরা লিখতে পারি লবকে এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স, তারপরে সমান সমান লবকে ওয়াই এর পাওয়ার জেড, জেড এর পাওয়ার ওয়াই সমান সমান লবকে জেড এর পাওয়ার এক্স ইন্টু এক্স এর পাওয়ার জেড। তাহলে এখন প্রত্যেকটা থেকে লবকে বাদ যায়, এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স ইকুয়াল জেড এর ওয়াই এর পাওয়ার জেড, ওয়াই এর পাওয়ার জেড, তারপরে ওয়াই এর পাওয়ার জেড আর জেড এর পাওয়ার ওয়াই সমান সমান জেড এর পাওয়ার এক্স ইন্টু এক্স এর পাওয়ার জেড। এই হলো প্রমাণিত। তো দেখো, এই যে অঙ্কগুলো অনেক বড় ঠিক আছে, আবার এই অঙ্কগুলো সৃজনশীলের মধ্যে যখন দিবে তখন এটাকে ভাগ ভাগ করে দেবে, পার্ট করে দেবে। তো তোমরা সেই পার্টগুলো ঠিকভাবে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হয়ে যাবে, পারবা তাহলে। তো দেখেন, এই ছিল আমাদের এর আগের একটা লেকচারের লাস্টের অংশটা। তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ করে দেব। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।